বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখো এই যে ট্যাংরা মাছের তেল ঝাল করে দেখাবো। ট্যাংরা মাছ দেখো, এই সাইজের ট্যাংরা মাছ, বড়ও আছে আবার ছোটও আছে, মেশানো আছে, ছোট বড় মেশানো। এটা আমি তেল ঝাল করব। তার জন্য দেখো পেঁয়াজ আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি এই যে সাদা জিরে। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব মশলাটা। এবারে আমি মাছের মধ্যে হলুদের গুঁড়ো, নুন আর কাঁচা সর্ষের তেল মেখে নেব। এবার কড়ার মধ্যে অল্প করেই তেল দেব। এবারে মাছগুলো ভেজে নেব। এবারে মাছ ভাজার তেলে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি লাগবে কারণ এটা নামি তেল ঝাল। গরম হয়ে গেছে, আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এই যে মশলাটা বেটেছি, জিরে, লঙ্কা আর পেঁয়াজ, সেই বাটা মশলাটাও দিয়ে দিলাম। মশলা বাটা বাটিটাতে একটু জল দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো দিয়ে দিলাম রং হবার জন্য। যাই হোক, এবারে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা অর্ধেক কষানো হয়ে গেছে। আমি টমেটো কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি, বেশি একটা দেব না, অল্প করেই দিলাম। ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। আমি মাছগুলো দিয়ে দিলাম, কারণ মাছগুলো দিয়ে একটু বেশি করে ফোটাতে হবে, কারণ ট্যাংরা মাছ একটু শক্ত হয়, সেজন্য একটু বেশি সেদ্ধ করতে হবে আর কি ঝোল দিয়ে। তাহলে তেল মশলার মধ্যে খুব ভালো করে মাছের ভেতরে ঢুকে যাবে। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তেল ঝাল কিন্তু আমার রান্না হয়ে গেছে। এবারে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার তোমাদের আমি নামিয়ে দেখাচ্ছি। এই তেল ঝাল দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। এই যে আমি নামিয়ে দিলাম। দেখো তোমাদের কেমন লাগলো রান্নাটা। তোমাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগে। এই যে এইরকম হবে দেখো। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।